নারী নেতৃত্বে বিশ্বাস করেন না বলছেন, কিন্তু তাহলে নারী নেতৃত্বে যদি উনি বিশ্বাস আবার নারীর ক্ষমতায়ন চাচ্ছেন। আবার নারীর ক্ষমতা, এটা তো টোটালি একটা বিপরীতধর্মী অবস্থান মনে হচ্ছে। জামাত ইসলামের যে মনে করেন যে গঠনতন্ত্র এবং ওনারা যে রাজনীতিটা করেন, আমার ধারণা সেই রাজনীতির মধ্যে থাকলে ওনারা ভালো করতেন। এখন কথা হচ্ছে যে সেই রাজনীতি যদি বাংলাদেশের মানুষ গ্রহণ করে, ফাইন, এটা গ্রহণ করতেই পারেন, কিন্তু ওই জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় ওনারা বৈপরীত্য দেখা যাচ্ছে। সেটা হচ্ছে একটা জিনিস দেখেন, ওনারা তো ওনাদেরকে যদি আমরা ওনার রাজনীতির মৌলিক জায়গাগুলো দেখি, সেখানে কিন্তু মোটা দাগে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির বিষয়টাকে আমরা দেখি। কিন্তু এখন যে নারীদেরকে ক্ষমতায়নের কথা বলছেন একদিকে, আবার বিভিন্ন এই যে আবার যে জামাতের আমির যে ডাক্তার শফিকুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে গত 2-3 দিন ধরে তোলপাড় তৈরি হচ্ছে, টোটালি ডিফারেন্ট কিন্তু আপনি দেখেন। তো কাজেই এই যে জায়গাগুলো, এই জায়গার মধ্যে জামাত আমার মনে হয় একটা কৌশল করার চেষ্টা করছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে, কারণ আমাদের তো অর্ধেক নারী, এরা তো ভোট দিবে যদি সুযোগ পায়, তাহলে ভোট দিলে তাদের ভোট তো লাগবে জিততে হলে। সেই জায়গার মধ্যে এই জন্য ওনারা মনে হয় কাজটা করছেন যে নারীদের ব্যাপারে ওনাদের বিভিন্ন কর্মপরিকল্পনা রয়েছে। কিন্তু আবার দেখেন তাদের আবার অন্য জায়গায় যখন দেখবেন, যেমন যেই এক স্যান্ডেলের যেই বক্তব্য দিতে টোটালি অবমাননা করে, যেটা অলরেডি বিএনপি থেকে বলা হয়েছে এবং অনেকগুলি কর্মসূচি আপনি দেখেছেন মানে এর মধ্যে হয়েছে। কিন্তু এর আগে দেখেন ওনার নারীদের কর্মসংস্থান নিয়ে মন্তব্য করে, সেখানেও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এবং ওনারা যে আজকে নির্বাচন করছেন, ওনারা তো একজন নারী প্রার্থীও দিতে পারলেন না। তাদের মধ্যে কি একজন নারীকেও ওনারা মানে এই দল করেন যোগ্য পেলেন না, যে ওনারা যেখানে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করছেন, নারীদেরকে প্রাধান্য দিচ্ছেন, সেখানে একজন নারীকেও কি ওনারা পার্লামেন্টে আপনার নির্বাচনের জন্য কন্টেস্ট করার জন্য তার পার্টিকে খুঁজে পেলেন না। এটাও তো আবার বিশ্বাসযোগ্য নয়। আবার আমরা দেখি 1991 সনে আপনার জামাত থেকে কিন্তু যখন বিএনপির সঙ্গে যখন যে সরকার গঠন হতে 2জন নারী সংসদ সদস্য দেওয়া হয়েছিল, তখন আবার দেখেন। তো কাজেই আপনার এক ধরনের নানা ধরনের কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। কিন্তু আমার ধারণা ওনাদের যেই ওনারা বাস্তবায়ন করবেন কি না সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু এই যে এখন আমরা যে বিপরীতধর্মী অবস্থান দেখছি কথা এবং কাজের মধ্যে, সেটাই অপোনেন্ট হিসাবে ন্যাচারালি বিএনপি তো সেটা লুপে নিপেই তাদের রাজনীতির যে মানে প্ল্যাটফর্ম থেকে সে বক্তব্যগুলো খণ্ডাচ্ছে। কারণ যেহেতু বিএনপি একটা উদারনৈতিক গণতান্ত্রিক মানে রাজনীতি বিশ্বাস করে, তাদের সেখানে নারীর ক্ষমতায়নের বিষয়, তারা তো অতীতে অনেকবার দেশ পরিচালনা করেছেন এবং নারীদের ব্যাপারে তাদের অনেক কর্মসূচিও ছিল এবং তারা এগুলো বাস্তবায়নও করেছেন, কম করুক বেশি করুক। কিন্তু কথাটা হচ্ছে যে জামাত ইসলাম তো কখনো রাষ্ট্র ক্ষমতা ছিলেন না। তো কাজে আজকে যে কথাগুলি বলছেন নারীদের ব্যাপারে, এবং দেখেন আপনি আজকে নারীদেরকে ওনারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না বলছেন, কিন্তু তাহলে নারী নেতৃত্বে যদি উনি বিশ্বাস আবার নারীর ক্ষমতায়ন চাচ্ছেন। আবার নারীর ক্ষমতা, এটা তো টোটালি একটা বিপরীতধর্মী অবস্থান মনে হচ্ছে। আপনি দেখেন আজকে বাংলাদেশে আপনি নারীদেরকে কীভাবে আপনি পিছনে ফেলবেন। আপনি অলরেডি গার্মেন্টস সেক্টরে কী পরিমাণ নারীদের মানে কী বলে নারীরাই সবচেয়ে বেশি সেখানে। তারপর শুধু গার্মেন্টস কেন, প্রত্যেকটা সেক্টরে দেখেন, একসময় দেখেন আর্মিতে, ডিফেন্সে কিন্তু আমরা কোনো নারী সদস্য দেখতাম না, নারী অফিসে দেখলাম। এখন দেখেন সেনাবাহিনী, নৌবাহিনী, সব জায়গায় কিন্তু নারীরা, টোটাল জনসংখ্যার শুধু ক্ষেত্রে তাই না, এখন আপনি যদি প্রশাসনে দেখেন কি পরিমাণ নারীরা, বিসিএস, ডিসি, এসপি, টিউনো, মাঠ লেভেল পর্যন্ত তারা কেমন, এবং প্রত্যেকটা জায়গায় তাদের যে ক্ষমতায়ন হয়েছে গত অনেক বছর, এটা তো আপনার অবিশ্বাস করার বা এটাতে আপনার ইয়ে করার কোনো কারণ নাই। তো কাজেই যে জায়গায় আপনার বাংলাদেশ এভাবে এগুচ্ছে এবং নারীদেরকে বাইরে রেখে তো আপনি মেইন স্ট্রিমিংয়ের বাইরে রেখে তো আপনি এদেশের সত্যিকার উন্নয়ন এবং কল্যাণ আপনি করতে পারবেন না। আর এটা তো বাংলাদেশ তো এখনও ধর্মভিত্তিক রাষ্ট্র হওয়ার মতো, বাংলাদেশের মানুষ যদিও 90% মানুষ মুসলমান, কিন্তু বাংলাদেশের 90% মানুষ মুসলমান হলেও তারা ধর্মবিরোধী, কিন্তু তারা বাংলাদেশকে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলে এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে আমার কাছে মনে হয় না। বিভিন্ন দলে ওনারা বিভক্ত আছেন, সেটা অন্য আলোচনা। কিন্তু মোটা দাগে
তো এখন আমার কথা হচ্ছে যে জামাত যেহেতু এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে এবং এই অবস্থায় ওনারা বিএনপির বিপরীতে তাদের রাজনৈতিক অবস্থান তো আগেও ছিল, এখনও আছে, যদিও তাদের সঙ্গে জোটও হয়েছিল, সেটা হলো নির্বাচনী জোট। এই জায়গায় মনে হয় ওনারা যে রাজনীতিটা করার চেষ্টা করছেন সেখানে আমার মনে হয় খুব বেশি স্কোর করতে পারছেন বলে আমার মনে হয় না। কারণ ওই যে কথাগুলি বলে তো আপনার ওই যে আপনার কাজের সঙ্গে তো মিল খুঁজে পাচ্ছে না। এই জায়গাগুলি তাদের যে অপোনেন্ট আছে রাজনীতি, বিশেষ করে বিএনপি, তারা ওই জায়গাটা ধরছে, ধরে আবার ওইটার কাউন্টার করছে বলে আমার কাছে মনে হয় আর কি।